এবার আসি ওই দিনের ইতিহাস। দেখুন, আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু যতটুকু আমি বলছি প্রতিটা রেফারেন্স দিয়ে আমি এটা আপনাদেরকে বলবো, এবং আপনারা যে কেউ চাইলে এটাকে ক্রস চেক করতে পারেন। বিধানসভার সেই প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেদিনকার সেই মিনিটসের যে তাও আমি এই ভিডিওর সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেরকমভাবে মনে হবে এটাকে ক্রস চেক করে নেবেন। দেখুন, আমি তার আগের ইতিহাস ইত্যাদি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এই পরিসরে বলার সুযোগও নেই, আমি তার মধ্যে যাচ্ছিও না। কিন্তু আপনারা সবাই এটা জানেন, স্বাধীনতা আন্দোলন দেশভাগ চায়নি, স্বাধীনতা আন্দোলনকারীরা দেশভাগ চাননি, তারা ভারত মাকে টুকরো করতে চাননি, তারা চেয়েছিলেন ঐক্যবদ্ধ ভারত ব্রিটিশের হাত থেকে স্বাধীন হোক, মুক্ত হোক। এটাই স্বাধীনতা আন্দোলনের স্বপ্ন ছিল। কীভাবে দেশভাগের প্রশ্নটা আসলো 1905 সালে সেই বঙ্গভঙ্গর প্রস্তাব, পরে 1911 সালে ব্রিটিশের আবার সেটাকে করার চেষ্টা, তার প্রতিবাদে রবীন্দ্রনাথের রাস্তায় নেমে মিছিলে অংশগ্রহণ করা, রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব করা, এই সব কিছু আপনারা জানেন, আমি তার মধ্যেও যাচ্ছি না। কিন্তু ঘটনাটা হচ্ছে, স্বাধীনতার ভোরবেলা যত এগিয়ে আসতে থাকলো, ব্রিটিশ পরাধীন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য যত অস্তগামী হলো এবং ভারতের মাটিতে স্বাধীনতার সূর্য প্রস্ফুটিত হওয়ার সময় যত এগিয়ে আসতে থাকলো, তখন নতুন করে যারা দ্বিজাতি তত্ত্বের যারা জনক, মুসলিম লীগ এবং অন্যদিকে সেই সময়কার হিন্দু মহাসভা, তাদের মধ্যে এই সাম্প্রদায়িক দুটো শক্তির মধ্যে হিন্দু আর মুসলমান একসঙ্গে থাকতে পারবে না, এই তত্ত্ব নতুন করে তারা প্রতিধ্বনিত করতে শুরু করলো। এবং যখন ডাইরেক্ট অ্যাকশন ডে হলো, এরকম জঘন্য সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাধারণ নিরীহ মানুষকে ধর্মের নামে নিধন হলো, গ্রেট ক্যালকাটা কিলিং ঘটলো, তারপরে এটা ঘটনা যে একটা অংশের মধ্যেও তখন নতুন করে আবার এই প্রশ্নটা যে আমরা তাহলে একসঙ্গে থাকতে পারবো না, হিন্দুকে এবং মুসলমানকে আলাদা হয়ে যেতে হবে, এই প্রশ্নটা আরও বেশি করে সামনে চলে আসলো। এবং ধরুন, পাঞ্জাব থেকে শুরু করে ওই ভারতের যে উত্তর পশ্চিম সীমান্ত, সেইখানেও বিভিন্ন ঘটনাতে, যেটাকে ওয়েস্ট পাকিস্তান পরবর্তীকালে হয়, ওই আজকের যে ভারত পাকিস্তান সীমান্ত, ওই পাঞ্জাব সীমান্ত, ওইখানেও যখন আরও বেশি করে পরিস্থিতি একরকম হচ্ছে, মোটামুটি দেশভাগের দিকেই আমরা এগিয়ে চলেছি, তখন বাংলার পরিবেশও, তখন বাংলার জলমাটিও তখন তপ্ত হয়ে উঠল। এবং এইটা সেই সময় এই বাস্তবতা হলো ভোটাভুটির পশ্চিমবাংলার সে বছর জুন মাসে পশ্চিমবাংলার বিধানসভায় এইটাকে নিয়ে ভোটিং হলো 20শে জুন।